আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো চলে আসলাম মজার আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ভীষণ মজার একটা ডোনাট রেসিপি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম আরো মজার মজার রেসিপি দেখার জন্য। রেসিপিটি তৈরি করতে আমার যা লাগবে, এখানে আমি পানি দিয়ে দিলাম 15 ml এর মতো, সাথে হাফ টেবিল চামচের মতো লবণ, 1 টেবিল চামচ ইস্ট দিয়ে দেব। দিয়ে এটাকে একটু ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে এখানে আমি একটা ঢাকা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ফিরে আসলাম 5 মিনিট পর। দেখুন কত সুন্দর কিন্তু ইস্টটা অ্যাক্টিভ হয়ে গেছে। এবার আমি এখানে মেজারমেন্ট কাপে 1 কাপ ময়দা দিয়ে দেব, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং 3 টেবিল চামচ চিনি দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে এখানে মিক্স করতে হবে। এটাকে হাত দিয়ে মিক্স করলে কিন্তু খুব ভালোভাবে মিক্স করা যাবে, তাই আমি হাত দিয়েই এটাকে খুব ভালো করে মিক্স করে নিলাম। এবার এটাকে আমি ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। একটা ছিদ্র আছে সেটাকে আমি বন্ধ করে দেব। ঢাকনা তুলে দেখুন আমার ইস্টটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে, আর আটাটাও কিন্তু খুব ভালো করে ফুলে উঠেছে। এবার একটু ভালো করে মথে নিব। মথে নেওয়া হয়ে গেলে আটাটা যত ভালো মথা হবে তত কিন্তু ডোনাটটা খেতে ভালো লাগবে। তাই অবশ্যই চেষ্টা করবেন খুব ভালো করে ডোনাটটা তৈরি করার জন্য। অবশ্যই বেটারটাকে খুব ভালো করে মথে নিতে হবে। মথা হয়ে গেলে এবার আমি এটাকে সমপরিমাণে 2 ভাগে ভাগ করে নেব। 2 ভাগে ভাগ করা হয়ে গেলে আমি একটা বোলের মধ্যে 1 টুকরো নিয়ে নেব। নিয়ে এখানে আমি দুই ফোঁটার মতো ফুড কালার ইউজ করব। আপনারা চাইলে অন্য কালারও ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এবার আমি খুব ভালো করে মিক্স করতে হবে। মিক্স করা হয়ে গেলে এবার আমি সাদা যে অংশটা রেখেছিলাম সেটা থেকে একটা বড় সাইজের রুটি বেলতে হবে। আমি এখানে একটু আটা দিয়ে খুব সুন্দর করে একটা রুটি বেলে নিচ্ছি বড় সাইজের। আর এই বেটারটা কিন্তু অবশ্যই একটু নরম থাকবে, হাতে লেগে লেগে আসবে, তাহলেই কিন্তু ডোনাটটা পারফেক্ট হবে। আমার একটা রুটি বেলা হয়ে গেছে, এবার আমি আরেকটা রুটি বেলে নেব। অবশ্যই গুঁড়ি দিয়ে নেবেন যেহেতু বেটারটা নরম থাকে। এটা কিন্তু খুব সহজেই বেলা যায়, কোনো ঝামেলা নেই বেলতে। দেখুন আমার 2টা রুটি কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আমি সাদা রুটিটার উপরে যে রঙিন রুটিটা আছে সেটা বসিয়ে দেব। বসিয়ে খুব সুন্দর করে সেট করে দিতে হবে হাত দিয়ে টেনে টেনে। সেট করা হয়ে গেলে এবার দুটো রুটিকেই একসাথে করে একটু বেলে নিতে হবে, যেন রুটিটা একটা থেকে আরেকটা আলাদা হতে না পারে। এরপর আমি খুব সুন্দর করে একটা সাইড দিয়ে বটে নেব এটাকে। এবার যে মুখটা আছে সেটাকে আমি সিল করে দেব। হাত দিয়ে একটু চেপে চেপে সিল করে দিলেই কিন্তু এটা বন্ধ হয়ে যাবে। এবার এটাকে আমি খুব সুন্দর করে একটু সাইজ করে কেটে নেব। আমি মিডিয়াম সাইজ করেই কেটে নিচ্ছি। দেখুন কেটে নেওয়া হয়ে গেল। নাস্তাটা কিন্তু খুব সুন্দরভাবে কেটে নেওয়া হয়ে গেছে। কেটে নেওয়া হয়ে গেলে এবার আমি এটাকে ভাজতে চলে যাব। এবার আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, সেখানে পরিমাণ মতো তেল দিয়ে আমি সব নাস্তাগুলোই এখানে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে এটার উপরে কিন্তু একটু একটু তেল দিতে হবে। তেল দিলে এগুলো কিন্তু আরো ফুলে যাবে। দেখুন, আর এটা কিন্তু খুব লো আঁচে ভাজতে হবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু তেলটাকে একদম হালকা গরম করেই ভেজেছি।
খুব সুন্দর করে এটাকে ভেজে নিতে হবে। খুব সহজেই কিন্তু ভাজা যায়। আমি একটা পাশ সর্বোচ্চ ২ মিনিটের মতো ভেজেছি। এর বেশি কিন্তু ভাজতে যাবেন না, তাহলে কিন্তু আর ডোনাটটা ভালো লাগবে না। একটু উল্টে পাল্টে নাস্তাটাকে কিন্তু খুব ভালো করে সময় নিয়ে ভাজতে হবে। নাস্তাটা কিন্তু ভাজতে বেশি একটা তেলের প্রয়োজন হয় না, খুব অল্প তেলেই এটা ভাজা যায়। তো দেখুন আমার নাস্তাগুলো কিন্তু খুব সুন্দর মতোই ভাজা হয়ে গেছে। এবার আমি একটু নেড়েচেড়ে এগুলোকে খুব সুন্দর করে উঠিয়ে নেব। নাস্তাটা তৈরি করা যেমন সহজ, ভাজাটাও কিন্তু তেমন সহজ এবং খেতে কিন্তু অসাধারণ লাগে। অবশ্যই আপনারা একবার হলেও বাসায় এটা ট্রাই করবেন। ছোট বড় সবাই কিন্তু খুব মজা করে খাবে। আর এটা একবার যদি আপনি বাসায় তৈরি করেন, নরমাল টেম্পারেচারেই কিন্তু ১ সপ্তাহের মতো রেখে খেতে পারবেন। কোনো প্রকার সমস্যা হবে না। দেখুন নাস্তাটি কতটা সুন্দর হয়েছে ভেতরটা। আমি আরো একটি আপনাদেরকে একটু ছিঁড়ে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর সফট এবং নরম তুলতুলে হয়েছে আজকের ডোনাটটা। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ এরকম মজার মজার ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে খুব সহজেই আপনার কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছায়। দেখুন নাস্তাটা আমি সমান করে একটু কেটে নিলাম। ভিতরটা কতটা সুন্দর হয়েছে, দেখতে কিন্তু খুবই আকর্ষণীয় লাগছে।